বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। দীর্ঘদিন ধরে যে বকেয়া ডিআর বা মহার্ঘ ভাতার দাবিতে অপেক্ষা চলছিল সে বিষয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ঘোষণার পর বহু পেনশনভোগীর মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। তবে শুরুতে একটি বিষয় পরিষ্কার করে দিই, অনেক জায়গায় 11 বছরের বকেয়া ডিআর সরাসরি অ্যাকাউন্টে চলে আসছে বলে প্রচার করা হচ্ছে। বাস্তবে সরকারি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কোনো বিভ্রান্তিতে না গিয়ে সরকারি নির্দেশ অনুযায়ী তথ্য জেনে নেওয়া যাক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া ডিআর 50% অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ যারা এই সুবিধার আওতায় পড়বেন তাদের বকেয়া ডিআর তার অর্ধেক অংশ নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। এই সিদ্ধান্ত বহু অবসরপ্রাপ্ত কর্মচারীর দীর্ঘদিনের দাবির আংশিক বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে। অনেক পেনশনভোগী বছরের পর বছর ধরে দাবি জানিয়ে আসছিলেন যে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা বা ডিআর পরিশোধ করা হোক, কারণ অবসর নেওয়ার পর নির্দিষ্ট পেনশনের উপর নির্ভর করেই তাদের সংসার চালাতে হয়। ওষুধ, চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকায় এই অতিরিক্ত আর্থিক সহায়তা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্য পেনশনভোগীদের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এই অর্থ প্রদান করা হবে। অর্থ সরাসরি সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার ব্যবস্থাও করা হবে। তবে কারা এই সুবিধা পাবেন, কিভাবে টাকা দেওয়া হবে এবং কবে থেকে সেই প্রক্রিয়া শুরু হবে, এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশিকা অনুসরণ করতে হবে। এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, এই ঘোষণা মূলত কলকাতা পুর এলাকার নির্দিষ্ট পেনশনভোগীদের জন্য। তাই রাজ্যের সমস্ত সরকারি পেনশনভোগী বা কর্মচারীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়। অনেক সময় সামাজিক মাধ্যমে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ে, তাই সরকারি বিজ্ঞপ্তির বাইরে কোনো তথ্যকে নিশ্চিত ধরে নেওয়া উচিত নয়। এখন প্রশ্ন উঠছে, বাকি 50% ডিএআর এর কি হবে? বর্তমান বিজ্ঞপ্তিতে মূলত বকেয়া ডিআর 50% প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে অবশিষ্ট অর্থ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এই সিদ্ধান্তের ফলে বহু প্রবীণ পেনশনভোগী কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের বকেয়া অর্থের একটি অংশ হাতে এলে চিকিৎসা, সংসারের খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে তা কাজে লাগবে। একই সঙ্গে পেনশনভোগীদের সংগঠনগুলিও আশা করছে ভবিষ্যতে বাকি বকেয়া অর্থ নিয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। আপনাদের কাছে যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। সরকারি নির্দেশিকা অনুযায়ী নতুন কোনো আপডেট প্রকাশিত হলে সবার আগে সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের ভারত এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিন সরকারি কর্মচারী, পেনশনভোগী, ডিএ, ডিআর এবং গুরুত্বপূর্ণ সরকারি বিজ্ঞপ্তির নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন গুরুত্বপূর্ণ খবর নিয়ে খুব শিগগিরই দেখা হবে।